রাত্রি বাজে এখন প্রায় 10:30। দুজনেই রেডি, একটু বেরোতে যাবে। কি বাবা, কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? ককরোচ, ককরোচ কি করছো তুমি? এই যে ককরোচের কাজ, কি সুন্দর, কত কিছু একদম যা তা ঘরের খেলাধুলোর ইয়ে। টা 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 টা। কি করছো? ওর জন্য সব কিছু বন্ধ, এই যে রান্নাঘর বন্ধ, ওই ঘর বন্ধ, সব বন্ধ করে রাখতে হয়, নাহলে কোথায় কি করে যায়। এই হচ্ছে লাঞ্চ আমাদের, ওই সিলভার কাপ মাছ, মাছের ঝোল, ঝোলটা তো দেখে ভালোই মনে হচ্ছে। আর এটা বাঁধাকপির তরকারি, হ্যাঁ, আর কি রুটি নর্মাল। মামামের খাওয়া দাওয়া চলছে, ভাত। আর এই যে ককরোচ যে কাজ করছে, করে বেড়াচ্ছে। কি বাবা? হ্যাঁ, কত কথা। টিভিতে চলছে নাস্তিয়া, মাম্মামের সাজগোজ, আর ককরোচ তো ককরোচের মতন ঘোরাঘুরি করে যাচ্ছে। ককরোচ কি হয়েছে বাবাই? এই যে মাম্মামের চুলটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। মাছ আর আলাদা করে এক্সট্রা কিনে নি, 4টে মাছ আছে, ঠিক আছে থাক, পরে নয় দেখা যাবে। এই পড়ে গেল ককরোচ। কি হয়েছে বাবা? বাবা রে, করে না বাবা। আমার সাথে বলে খেলতেও পারবে, হাঁটতেও পারবে। হ্যাঁ, আর তো তোমরা তাতে এসে যাও না তোমাদের সাথে। আমি মামাও ব্লগিং করা শিখে গিয়েছে। হ্যাঁ, ওরে বাপরে বাবা, হ্যাঁ তুমিও শিখেছো। এত চেঁচামেচি করে না, যা আরম্ভ করেছে ঘরে টেকা যাবে না। মাম্মাম অত চেঁচাই না, 1 বছরও হয়নি, গলায় এত আওয়াজ। হ্যাঁ জানি, ওই খেলাধুলো চলছে দুজনের আর কি। আবার বলেছি চেঁচামেচি করতে না। 1 বছর হয়নি, তাতেই অবস্থা। আজকে মানে বিয়ের ডেট, কোথাও দূরে কোথাও বিয়ে হচ্ছে খুব সম্ভবত, চারিদিকে বোম খাচ্ছে। রাত্রি বাজে এখন প্রায় 10:30। দুজনেই রেডি, একটু বেরোতে যাবে। গাড়িতে একটু পেট্রোল ভরতে হবে, সেই জলপাইগুড়ি থেকে ফেরার পর এতদিন পর আজকে রিজার্ভে হলো গাড়িটার পেট্রোল। তাই ওরাও রেডি হলো, আমরা রেডি হলো, একটু জাস্ট পেট্রোল ভরে একটু এদিক ওদিক টুকটাক ঘুরে তারপরে ফিরে আসবো। অ্যাকচুয়ালি কালকে সকালে ওঠার তাড়াহুড়ো নেই, তার মধ্যে স্কুল যে আজকে তো ছুটি ছিল, কাল তো শনি রবি 2 দিন ছুটি, তাই একটা নাইট আউট, ছোট নাইট আউট না, ইনফ্যাক্ট ওই আধা ঘন্টা 1 ঘন্টা একটু ঘোরাঘুরি করে চলে আসবো। ককরোচও রেডি, মাম্মামও রেডি। এই যে মাম্মামের মুখটা খুব সুন্দর লাগছে, একদম পরীর মতন লাগছে। ককরোচ করে দেখি তো, ককরোচ ককরোচ তো ককরোচের মতন লাগছে, ককরোচ ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে লক্ষ্মীমা। এই জাস্ট বেরোলাম, আমি একাই সামনে আছি আর সবাই পেছনে বসে আছে। যাই একটু এদিক ওদিক চক্কর কেটে বাড়িতে ব্যাক করে যাবো। রাতও হয়েছে অ্যাকচুয়ালি, একটু আগে বললাম, মানে অতটা কালকে তাড়াতাড়ি তাড়াহুড়ো ওঠার কোনো চিন্তা নেই, দেখা যাক। গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত না, ইনফ্যাক্ট এটা আফটারনুন, অ্যাকচুয়ালি আফটারনুন বলা উচিত, দুপুর হয়ে গিয়েছে, উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। গুড আফটারনুন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই জাস্ট একটু আগে উঠলাম, অলমোস্ট 12টা বাজে। আর একটু ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু সকাল থেকে দুজন যা চেঁচামেচি শুরু করেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, পায়ের উপর দিয়ে যাচ্ছে, মানে চেঁচামেচি খেলছে আর কি,
ছুটির দিন লোকে মানে লেট করে ওঠে, একটু রিল্যাক্সলি ওঠে, আর এরা যত ছুটির দিন মানে একেবারে স্কুল টাইম মেনটেন করে দুজনেই। বাপরে বাপ, অত্যাচার আর কিছুই না। এনিওয়েজ, রান্না দিদি আসবে না কারণ বাড়িতে কেউ মারা গিয়েছে, তাই বেশ কয়েকদিন আসবে না। উনি যা রান্না করছে আমি তো বলেছি একদম লাইট করতে, যতদিন না অ্যাটলিস্ট একটা অল্টারনেট খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, ঠিক আছে, চলুন চা খেয়ে নেই, দিনটা শুরু করা যায়। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চলুন। বকা টকা খেয়ে ঘুমিয়েছে, একটু বকা দেওয়া দরকার, একটু না, আমার ভালো জোরে বকা দিতে হয়, নাহলে কথা শোনে না আর কি। এবার নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমিও নিশ্চিন্তে কাজ করতে পারছি। আমি কেন, ইনফ্যাক্ট শ্রাবণীও কাজ করতে পারছি নিশ্চিন্তে। মাম দেখে যাচ্ছে টিভি, অ্যাপেল খেতে খেতে। ওখানে কেন তুই? জায়গাটা জাস্ট দেখুন, সারা ঘরে আর কোনো জায়গা নেই। ওইখানে গিয়ে সোফার পেছন থেকে বসে বসে নাস্তিয়া দেখছে। টিভিতে চলছে নাস্তিয়া, দুজনেরই খাওয়া হয়ে গেছে। এদিকে মাম খুব সুন্দর করে চুলটা বেঁধেছে, নিজে নিজেই করেছে, কেউ হেল্প করেনি, একা একাই। লক্ষ্মী মেয়ে আমার, সুন্দর করে চুলটা ইয়ে করেছে, লাগিয়েছে। এই যে আর একজন ককলোচেরও খাওয়া দাওয়া শেষ। এই যে ককলোচ, এদিকে তাকা বাবা, বাবারে বাবলি। চা 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 চা। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তাও খিদে যায়নি, আমার ফোনটা ধরে খাচ্ছে। রাত বাজে এখন 9:05। তো কি মনে হলো, কালকে তো রবিবার, কালকে তো আর বেরোতে পারবো না, কারণ পরশু স্কুল আছে, তাই ভাবলাম যে সবাই মিলে ঘুরতে যাই। ঘুরতে আর কোথায়, ওই মোল্লারদৌর মসজিদ, ওইটা এখন কলেজে যাবো, গিয়ে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু ঘোরাঘুরি করে ব্যাক করে চলে আসবো। তো আজকে আমি আর মাম্মাম না, আজকে আমরা সবাই যাচ্ছি, আমি, মাম্মাম, স্পিটা, ককলোচ আর শ্রাবণী। এই যে মাম্মাম রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর ককলোচ ওইদিকে, আমি দেখাচ্ছি ককলোচকে। এই যে আমাদের ককলোচ এখন একটু দাঁড়াতে পারে, তাই এখন ককলোচের মতন ঘোরাঘুরি করে না, পিঁপড়ের মতন ঘোরাঘুরি করে। কি খাচ্ছিস? নিচ থেকে পড়ে কি তুল? কতবার বলেছি মাটির থেকে তুলিস না। আর এই যে শ্রাবণী এসে গেছে, আবার হাসছে। তো এনিওয়েজ, কালকে তো আর বেরোতে পারবো না, পরশুদিন স্কুল আছে। তো যাই, একটু টাইম পাস করে আসি, আর কিছু না, একটু ঘন্টা 1.5 থেকে ঘোরাঘুরি করে দুজনকে চলে আসবো। আমি আর মাম্মাম তো মাঝে মাঝে হাঁটতে হাঁটতে যাই, তো আজকে সবাই মিলে যাবো। চলুন একসাথেই ঘুরে আসা যাক। কালকে স্কুলে ফাংশন হবে। কালকে রবিবার, কালকে আবার কিসের ফাংশন? ম্যাম লিখেছে। আর লিখেছে? আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, দাও না গাড়ির চাবিটা দাও। থ্যাংক ইউ। আসতে এই জাস্ট বেরোলাম, ওরা পেছনে আছে, মাম্মা মামার পাশে। তো বালিগঞ্জে যাবো, একটু কাজ আছে, ওখান থেকে কিছু কেনার আছে, তারপর ব্যাক করার সময় অ্যাক্রোপলিসে যাবো। তো ঠিক আছে, চলুন। এই হচ্ছে বালিগঞ্জ স্টেশন বাজার অ্যান্ড বাস স্ট্যান্ড বাজার। এখান থেকেই জেনারেলি আমি সবজি সবই বাজার করি। বালিগঞ্জে গিয়ে একজন বন্ধুর সাথে দেখা হয়ে গল্প করতে করতে অনেক সময় হয়ে গেল, 10টা বেশি বাজে। অ্যাক্রোপলিস অ্যাজ ইউজুয়াল বন্ধ। ককলোচ খুব খুশি, জ্ঞান হওয়ার পর হয়তো প্রথম অ্যাক্রোপলিস দেখছে। যে মাম্মাম আবার সেই বন্ধ। এই যে শ্রাবণী, চারিদিকে ফাঁকা, সব দোকান বন্ধ। স্টারবাক্সটাই শুধু খোলা আছে, আর সবই বন্ধ। 5 ফিট উপরে যাওয়া হবে।
হাত ধরে দাঁড়াও। সব বন্ধ। ও আচ্ছা, ডিভাইসটা খোলা আছে, সব বন্ধ, ওদিকেও সব বন্ধ। বাপরে বাপ, তুই লাফালাফি করছিস কেন রে বাবা? ওই যে উপরে ফুডকোর্টটা তো চালুই আছে, ওই আগুন লেগেছিল যে বন্ধ হয়নি। ওই যে উপরে ফুডকোর্ট, সামনে একটা কুকিজের দোকান আছে, এখান থেকেই একটা গন্ধ পাচ্ছি, এবার পাগল করে ইচ্ছে গন্ধে। ওই যে সামনে কুকিজের যে দোকানটা, ভ্যারাইটিস নানা রকমের কুকিজ পাওয়া যায়, আগেও খেয়েছি, খুব ভালো বানায়, সব হ্যান্ডমেড, ফ্রেশ বানিয়ে বেক করে দেয় ফ্রেশ। গাড়িতে তো 2-3 বার ঘুম হয়ে গেল, ঘরে এদের ঘুম হয় না, মাম্মা হলেও ছোটবেলায় একই ছিল, গাড়িতে উঠলেই 5 মিনিটে ঘুম। কি যে এদের ঘুম, মানে গাড়িতে ঘুম প্রিয়। এই জাস্ট একটু আগে ফিরলাম, বাজে এখন প্রায় 11:30 মতন। তাড়াহুড়ো নেই, কালকে যেহেতু সানডে, লেট করে উঠলেও কোনো অসুবিধা নেই। আবার কালকে থেকে ঠিক নেক্সট উইকটা আবার সেই টাইম টেবিল মেনটেন করে চলতে হবে। আবার এই স্যাটারডে সানডেটাই যা একটু ব্যতিক্রম হয়। এনিওয়েজ ঠিক আছে, এই ডিনার করে ঘুমিয়ে পড়বো, একটু টিভি দেখে ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে আবার দেখা হবে সকালবেলা, সাথে থাকবেন। এটা নতুন খেলা, আবার যা আর হচ্ছে না খেলাটা, দাঁড়াচ্ছে আর পড়ছে, দাঁড়াচ্ছে আর পড়ছে। এই তো এটাই বলছিল, এটাই হচ্ছে ওর নতুন খেলা, রাত বেরাত এখন নতুন খেলা হচ্ছে। গুড আফটারনুন, আশা করি আপনারা ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করছি, অ্যাকচুয়ালি লেট করে উঠেছি সানডে যেহেতু, কাল থেকে আবার টাইম টেবিল হয়ে যাবে। পুচকিটা ঘুমিয়েছে, খেয়ে দে, মাম্মাম ওই বিস্কুট খেয়ে টিভি দেখছে। এই যে আর শ্রাবণী তো অ্যাজ ইউজুয়াল মানে রান্না করছে এখন তো, যেহেতু কাজের মাসে কিছুদিন আসবে না, কাজের দিদি রান্নার দিদি কিছুদিন আসবে না, তাই ওকে কিছুদিন রান্না করতে হবে আর কি। একটু আগেই ফ্লিপকার্ট থেকে মান্থলি যে গ্রসারি গুলো আসে একটু আগেই এসেছে, মানে এটা একটা সেকেন্ড পার্ট। ওটা বলো চিপস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মা চিপস অর্ডার করছি। দিতো মামামের চিপস শেষ হয়ে গিয়েছে, চিপস অর্ডার করতে বলছে, করে দিচ্ছি মা। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা পরশুদিন এসেছিল, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। মানে এটা থ্রুআউট দ্য মান্থের, এটা আমাদের যা গ্রসারি থাকে জেনারেলি ফ্লিপকার্ট থেকেই করি। আগে আমরা অ্যাকচুয়ালি আমরা ইয়েতে জিও মার্ট থেকে করতাম, তারপরে ফ্লিপকার্ট থেকে প্রায় অনেক দিন ধরেই করি, কারণ ফ্লিপকার্ট এখন অনেকটা মার্জিন মানে ডিসকাউন্টে দেয় বেসিক্যালি। তো ঠিক আছে, চলুন দিনটা শুরু করা যাক, আস্তে আস্তে আবার কথা হবে। আজকের লাঞ্চ শ্রাবণী নিজেই বানিয়েছে, এটা পাতলা ফুলকপির ঝোল, এটা কালকের ছিল আলু পোস্ত, যেটা খুবই ভালো হয়েছিল, সেই সিলভার কাপের একটা ঝোল, সিলভার কাপ মাছের, মাছ অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছে, আনতে যেতে হবে আবার মাছ, দেখি আজকে সময় পেলে যাবো। আর ওটা একটা ডাল, কি ডাল ওটা? মুসুর ডাল, ঘন করেছে ডালটা, একটু পাতলা ডাল করলে ভালো লাগতো। আর রুটি ছিল অল্প, সেই রুটি, রাতে তো ভাত হবে নাকি? রাতেও রুটি আছে, তাহলে তো ভালো লাগতো। এই হচ্ছে আজকে লাঞ্চ কাম ডিনার। যাই হোক, ফুলকপি তরকারিটা তো আমার খুব ভালো হয়েছে, খেয়ে নিই, দাদা অনেক গড়িয়ে গিয়েছে।